সো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো এখন আছি পেট্রোল পাম্পে, মানে বর্ধমান পেট্রোল পাম্প। তো বর্ধমান থেকে বাইকে করে আমি যাচ্ছি নিগন। পুরো ভিডিও দেখো আর এনজয় নাও। জাস্ট তেলটা ভরে এবার আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি পেট্রোল পাম্প থেকে। তো ভিডিও দেখো। আর সত্যি বলতে নিগন কেন যাচ্ছি সেটা হচ্ছে নিগন স্কুল। ইয়েস, নিগুনে আমি ছোটো থেকে পড়াশোনা করেছি, মানে নিগুন স্কুলে, নিগুন দেশবন্ধু বিদ্যা মন্দির। তো স্কুলের স্মৃতি এখনও আমার মনে আছে। তো জাস্ট ওখানেই যাব, আর কিছু না। তো ভিডিও দেখো, আস্তে কাকা সাবধান। তো এখন বাজে প্রায় সকাল 6টা, সাড়ে 6টা বাজবে, 6টা সাড়ে 6টা বাজবে। তো বাড়ি থেকে বেরিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা, যেহেতু সকালের দিকে তো অনেকটা ঠান্ডা আছে। তো আমি জ্যাকেট পরে নিয়েছি, কেননা ঠান্ডা যদি লেগে যায় তো অনেক সমস্যা হয়ে যাবে। আস্তে আস্তে নিগুনে এসে পৌঁছে গেলাম। তো এখন বাজছে প্রায় 8টার কাছাকাছি। তো ডান দিকে তোমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংটা, এটা হচ্ছে রাজাদার দোকান, মানে এখানে রাজাদার বইয়ের দোকান আছে। তো আমরা এখন যাব হচ্ছে ভেতরে, মানে ভেতরে যাব নিগুনের ফেমাস মন্ডা নেবো। ইয়েস, তো মন্ডা খাবো, নিগুনের ফেমাস মন্ডা। তো যাই কোথাও, তো দেখো ভেতরে গিয়ে কী হয়। ওই 5 টাকা সাইজে মন্ডা দেবেন তো, 10টা। তো এই ফাইনালি মিষ্টি নিয়ে নিলাম, মানে মন্ডা, নিগুনের ফেমাস মন্ডা। তো এটা হচ্ছে রাজাদার দোকান, ঠিক আছে। আরিফ দা, কেমন আছে গো? চিনতে পেরেছো তো? কেমন আছে বলো? এই এখন নিগুনে এসেছিলাম, দিয়ে একবার এই দোকানটা তো সেই ওটাই আছে, যাবে বর্ধমান। এটা ছিল আরিফ দা, ঠিক আছে। তো অনেক পুরনো দোকান আরিফদার, ঠিক আছে। এটা হচ্ছে রিমনদের, এই যে রিমন এখানে আছে, আমি আসার সময় দেখা করবো রিমনের সাথে। আমি জাস্ট একবার স্কুল যাবো, কারণ অনেক দিন স্কুল যাওয়া হয়নি, ঠিক আছে। মানে একদম আমি যেখানে ছোট থেকে স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, যে স্কুলে। বলছি স্কুলের ভেতরে গাড়ি ঢুকবে না ওই গেটটা দিয়ে? এটা হচ্ছে স্কুলের গেট, মেন গেট। আমরা সেই কোন ছোটোবেলায়, মানে কত বছর পর এখানে এসছি, জাস্ট মানে ভাববার বিষয়। জাস্ট একবার ভেতরে ঢুকবো ভাবছি। ও বাবা, সবাই চলে এসছে, এবার দেখে নিই। এটা হচ্ছে আমাদের স্কুল, জাস্ট একবার স্কুলটা দেখিয়ে দিই, ঠিক আছে। স্কুলের ব্যাক সাইড এদিকে যাওয়া যাবে। ভাই কোন ফাঁকে এসে ঢুকে গেলাম, রাস্তা তো চিনতেই পারছি না, পুরো চেঞ্জ হয়ে গেছে এখানকার রাস্তাঘাট।
ও আচ্ছা আচ্ছা, স্যার কেমন আছেন? বিপ্লব দাস, আপনি হয়তো চিনতে পারবেন। ও আরে এই কোনো কথা মনে করতে। কেমন আছেন স্যার? ভালো আছি। আর এখন বর্ধমান চলে গেছি, যে আমি এখানে 7 বছর পর আসলাম, তাই আর আসা হয়নি গো। তাই হ্যাঁ, দিয়ে কেমন আছেন? ওই আছি দেশে বাবা। এখন শান্তিপুরি আছেন তো? না না আমি এখন ছবি তো ভাড়া নিয়ে আছি। এখানে এখানে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও শরীর অনেক খারাপ হয়ে গেছে। এখন আছে ব্যায়াম ট্যায়ামগুলো করান না? আর পায়ে জোর পড়ে গেছে। আমার আমার মানে অনুপ্রেরণা ছিলেন আপনি, অনেক ব্যায়াম। আমি কিন্তু এখনো ব্যায়াম করি, তাই এখনো ব্যায়াম করি, শীর্ষাসন সব প্রত্যেক ডেলি সকালে উঠে ব্যায়াম করি। আর কোথায় আছিস এখন বর্ধমান। বর্তমান ডিস্ট্রিক্ট। মাঝে, হ্যাঁ মাঝে আপনার ইয়ের সঙ্গে, স্যারের সঙ্গে দেখা ছিল, অজয়ের সাথে। হ্যাঁ, অজয়ের সঙ্গে প্রায় দেখা হয়, প্রায় দেখা হয়। মনোরমা তো মনে হয় এখানে নেই। না না মনে হয় আর মিনাল স্যারের সাথে পোস্ট অফিসে দেখা হয়। হ্যাঁ এইটুকু। আর দাদা তো, আমার দাদার নাম প্রলয়, আমি চিনি। হ্যাঁ বলে গেছি। হ্যাঁ, তো ও দাদা এখন ব্যাংকে আছে, ইয়েতে কলকাতাতে, ও আসে না। পুরনো ছাত্র এই জন্যই স্কুলে হ্যাঁ, একবার ভাবলাম একবার স্কুলে একবার ঢুকে যাই। আমি তো আপনাকে দেখতে পাই, প্রথমে চিনতে পারিনি, তারপরে খেয়াল করলাম। আসছি স্যার। হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ। তো এটা স্যার ছিল আমার, ঠিক আছে, আমার ফেভারিট স্যার ছিল এটা, সুমিত বাবু, বাড়ি শান্তিপুর। তো উনি, আমি তো স্যারের সাথে অনেকদিন পর দেখা হলো স্যারের সাথে। তো আমার ফেভারিট স্যার হচ্ছে এটা, আমার স্কুলের সবথেকে ফেভারিট স্যার ছিল এটা। কারণ হচ্ছে স্যার অনেক ভালো অ্যাক্টিভিটি করে, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি করার জন্য আমি অ্যাক্টিভিটি করতে অনেক ভালোবাসি, ঠিক আছে। তার জন্যই আর কি ব্যাপারটা বেশ, স্যারের সাথে আমার ভালো মিল আছে। তো স্যার ভালো ব্যায়াম করে, প্রথম থেকেই করে, আর এখন হয়তো বয়স, একটু বয়স হয়ে গেছে। এটা রিমনদের বাড়ি, কিন্তু এখন আর সময় নেই দেখা করার। এটা অরিজিৎ, এটা হচ্ছে নিগুনচুটি বাস স্ট্যান্ড। এখান থেকে জাস্ট বেরিয়ে, ভালো আছে দাদা?